সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজের কিন্তু কোনো শেষ থাকে না, মানে কাজ চলতেই থাকে, কাজের কোনো শেষ থাকে না। তো এই ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে একটুখানি সময় কিন্তু বার করে নিতেই হয়, যিনি আমাদেরকে জীবন দান করেছেন, যার আশীর্বাদে আমাদের জীবনটা এত ভালোভাবে চলছে, এত মানে আনন্দের সাথে, এত সচ্ছলতার সাথে আমরা পার করছি। তো দিনের শুরুটা আমরা যদি তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে পারি, তাহলে কিন্তু দেখবে দিনটা তোমার অটোমেটিক্যালি খুব ভালো যাবে। হ্যাঁ, ফুল তুলতে গিয়ে বাগানে দেখতে পেলাম গেটের কাছে এসে চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রতিদিনই আসে জানো তো, আমিও কিছু না কিছু রেখে দিই ওদের জন্য, বেশ ভালো লাগে। এই পুজো করতে বসে আমরা সবাই কিন্তু একটা দীর্ঘ তালিকা নিয়ে ভগবানের কাছে বসে পড়ি। আমায় এটা দাও, আমায় সেটা দাও, মানে চাওয়ার আর কোনো কিন্তু শেষ হয় না আমাদের। অথচ আমরা সবাই একটা কথাই ভুলে যাই, যে আমাদের এই চাওয়া পাওয়ার লিস্টটা না, মানে চাওয়ার লিস্টটা, পাওয়ার কথা বলবো না, যতই আমরা এই চাওয়ার লিস্টটা লম্বা করি না কেন, আমাদের পাওনার তালিকা কিন্তু একেবারে ফিক্সড হয়ে আছে। অর্থাৎ আমরা ততটুকুই পাবো যতটুকু ঈশ্বর আমাদের জন্য রেখে দিয়েছেন। তাই ভগবানের কাছে আমায় এই দাও সেই দাও এই কথাগুলো না বলে যদি এইভাবে বলা যায় যে হে প্রভু, তুমি আমাকে ততটুকুই দাও যতটুকু তুমি আমার জন্য রেখেছো, আমার ভালোর জন্য রেখেছো, দেখবে নিজের মনের ভেতরে না একটা অসম্ভব শান্তি অনুভব করছো। আর তোমার না পাওয়া সবই তুমি কিন্তু আস্তে আস্তে পেয়েও যাচ্ছ। ভগবানের কাছে না সমর্পণ করতে হয়, সবটুকু দিয়ে একদম সমর্পণ করবে, দেখবে তিনি তোমাকে ভরিয়ে দেবেন, একদম একদম তোমাকে ভরিয়ে দেবেন। সমর্পণটাই হচ্ছে সব থেকে বড় কথা, তিনি দুহাত ভরে দেবেন সমস্ত কিছুর জন্য। তাকেই কিন্তু ধন্যবাদটা অবশ্যই জানাবে, এটা কিন্তু কখনোই ভুল করবে না। পুজো টুজো তো সবই হয়ে গেল, এবারে সকালের জল খাবারটাও তৈরি করে নিই। আসলে যা গরম পড়েছে না, এই গরমেতে আর কিছু ভালো লাগে না সকালবেলায়, মানে তখন মনে হয় যেন চটজলদি কিছু ঠান্ডা হয়ে গেলেই ভালো হয়। সেই জন্য আমি কি করি বলো তো, ওই একটু দই পেতে রাখি, প্রতিদিনই করি, একটু করে দই পেতে রাখি। তো ওই দই আর চিঁড়েটা সকালে ব্রেকফাস্ট হিসেবে কিন্তু খুব ভালো, শরীরের জন্য খুব ভালো, আর খেতেও ভালো লাগে বেশ। যদি কেউ একটু চিনি নেয় তো নিতে পারে, কিংবা এমনি এই দই, প্লেন দই দিয়ে চিঁড়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব ভালো খাবার এটা, গরমের জন্য তো অবশ্যই খুব ভালো। তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগবে দেখবে। হ্যাঁ, তো ব্রেকফাস্টটা চটজলদি সবাইকে দিয়ে নিই। দুপুরে আজকে ভাবছি একটুখানি, ভাবছি কেন ভাবতে ভাবতেই দেখো হয়েও গেল, একটুখানি উচ্ছে ভেজে নেব। একটু উচ্ছে ভেজে নিলাম, আর সাথে অল্প করে একটুখানি মাছ এনেছিল ওর বাবা, মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর তার সাথে একটুখানি ঝিঙে আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করলাম। ঝোলটাও প্রায় হয়েই এসছে। যা গরম পড়েছে না, বাইরে যা রোদের তাপ, এই তাপেতে আর কিছু ভালো লাগে না খেতে, না করতে ভালো লাগে, আর যাদের জন্য করব তারাও খেতে চায় না এটা সেটা। সেই জন্য পাতলা পাতলা একটু মাছের ঝোল করলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি ঝোলে ফেলে দিলেই হয়ে যাবে, কিছুক্ষণ ফুটিয়ে নেব। মেয়েটা দুপুরে স্কুল থেকে এসে কিছু খেতে চায় না গরমের জন্য, সেই জন্য একটু পাতলা ঝোল করলাম, উচ্ছে ভাজা, আর একটুখানি দই তো রাখাই আছে। ওই আজকের মতন হয়ে গেল আর কি। বেশ ভালো লাগে এই ঝোলটা, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। ঘুম থেকে ওঠার পর বাসি বিছানায় কোনো দিকে না তাকিয়ে, এমনকি কারোর মুখের দিকেও তাকাবে না, উঠবে, বাসি বিছানাতে বসে নিজের, তোমার যে দুটো হাত রয়েছে সেই দুটো হাতের
যে তালু রয়েছে সেই তালু দুটোকে একসাথে মানে ঠিক এইভাবে একসাথে জোড়া করবে। দেখতে কীরকম লাগবে, দেখতে অনেকটা এরকম লাগবে আর কি, ঠিক আছে? তো এইভাবে দুটো হাতকে একসাথে জোড়া করে নিয়ে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে একটা মন্ত্র আছে, বলতে হয়। সেটা আমরা বাঙালিরা এখন হয়তো অনেকে করছি, কিন্তু অবাঙালি ক্ষেত্রে যারা বড় হয়ে উঠেছে, মানে অবাঙালি বলয়তে যারা থাকে না, তারা কিন্তু প্রত্যেক দিন এটা খুব ভালো করে মেনটেন করে, খুব সুন্দর করে মেনটেন করে, এবং ছোটো থেকে বড় সবাই করে। তো আমিও নিজে করি, আমিও আগে করতাম না, এখন করছি, এখন জানতে পেরেছি। তো আমি নিজে করি, নিজে খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও করে দেখবে, অসম্ভব সুন্দর একটা পরিবর্তন কিন্তু নিজেদের জীবনে লক্ষ্য করবেই। এটা খুব ভালো, একদম ম্যাজিকের মতন কাজ করে, খুব ভালো ফল তোমরা জীবনে পাবে। ভেতর থেকে করবে, খুব ভালো লাগবে দেখবে। সেই মন্ত্রটা কি? সেই মন্ত্রটা হচ্ছে, ভালো করে শুনবে, ঠিক আছে? करग्रे बसते लक्ष्मी, करमध्ये सरस्वती, करमूले तु गोविन्दं, प्रभाते कायदर्शनम्। অর্থাৎ করাগ্রে মানে করের অগ্রে কে থাকছে? মা লক্ষ্মী। করাগ্রে বসতে লক্ষ্মী, করের মধ্যে সরস্বতী, করের মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, করের মূলে একদম শেষে রয়েছেন গোবিন্দম, অর্থাৎ যিনি সমস্ত জগৎ পালন করছেন। প্রভাতে আমরা এই তিনজনাকে কিন্তু দর্শন করে আমাদের দিনের শুরুটা শুরু করছি। কাজেই লক্ষ্মী, সরস্বতী এবং সবার ওপরে সবার শেষে যিনি রয়েছেন আমাদের পরম আরাধ্য গোবিন্দ, এনাদেরকে স্মরণ করে যদি আমরা আমাদের দিনটা শুরু করতে পারি, তোমার জীবনে কিন্তু সমস্ত বাধা, সমস্ত না হওয়া কাজ, না পাওয়ার আকাঙ্ক্ষা, সমস্ত কিছু কিন্তু মিটতে বাধ্য। এটা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন করবে, নিজেরাও করবে এবং নিজের বাড়িতে যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকেও শেখাবে এবং ছোটোদেরকেও শেখাবে। কেন?